স্ত্রীর থেকে যদি অন্য কাউকে বেশি ভালো লাগে তাহলে কয়েকটি কথা মনে রাখুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, স্ত্রীর জন্য আপনার মনে এতটুকু ভালোবাসা নেই, আপনার স্ত্রীর থেকে অন্য কাউকে বেশি আপন মনে হচ্ছে, তাহলে একটা কথা মনে রাখবেন, বৃদ্ধ বয়সে যখন আপনার করুণ অবস্থা হবে, বিছানা থেকে উঠে এক গ্লাস জল নেওয়ার ক্ষমতা থাকবে না, তখন কিন্তু এই স্ত্রী আপনার সেবা করবে, আপনার পাশে থাকবে, আপনাকে ভালোবাসবে। আপনি যাদের জন্য আপনার স্ত্রীকে অবহেলা করছেন সেই মানুষগুলো আপনাকে দেখতেও আসবে না। তখন আপনি আফসোস করবেন, কিন্তু প্রায়শ্চিত্ত করার সময় আপনার থাকবে না। তাই সময় থাকতে সত্যিকারের কে আপন এবং কে পর তার মধ্যে তফাৎটা বোঝার চেষ্টা করুন। এখন থেকে আপনার সংসারটাকে কিভাবে গোছানো যায় সেটা চেষ্টা করুন। দুজনে মিলে কিভাবে সুখে থাকা যায় সেটা চেষ্টা করুন। শুধু অপর মানুষের কথা শুনে নিজের স্ত্রীর উপর অত্যাচার করবেন না, নিজের স্ত্রীকে অবহেলা করবেন না। বিবাহিত মেয়েরা স্বামীর কাছে একটি জিনিস গোপন রাখে, সেটি হলো যৌন জীবনের ক্ষেত্রে নিজের পছন্দ, চাহিদা, সমস্যার কথা মেয়েরা স্বামীর কাছে বলতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই তারা এসব বিষয়ে গোপন করে। দাম্পত্য পুরনো হলে অনেক কথা খুলে বলতে পারে হয়তো, তবে নতুন অবস্থায় এসব বিষয় গোপন রাখতেই পছন্দ করে তারা। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাবার সময় দেখায় অজুহাত। জীবন থেকে প্রতিদিন একটু একটু করে আনন্দগুলো হারিয়ে যাচ্ছে। কালো এই জগতের আলো বলাটা যতটা সহজ, মেনে নেওয়া ততটাই কঠিন। মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ। একজন স্বামীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার বউ। বউ চাইলে তাকে সুস্থ রাখতে পারে, আবার চাইলে পাগল বানিয়েও দিতে পারে। যে মেয়েগুলো কথায় কথায় রাগ দেখায়, দেখবেন এক সময় তারাই লক্ষ্মী বউ হয়। যে নারী স্বার্থের জন্য শরীর দেয় তার সফলতা স্থায়ী নয়। যে পুরুষ শরীর খোঁজে তাকে এক শরীরে খুশি করাও সম্ভব নয়। বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে। 10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর কাড়া মেয়েটাও এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নেই। 7-8 বছর ধরে নিজের ইচ্ছায় পছন্দের মানুষটার সাথে প্রেম করা মেয়েটাও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে। অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউও এখন আরেকটা প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ। 5 বছর আগের সবচেয়ে সেরা জুটিটা এখন একজন আর একজনের ব্লক লিস্টে। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 8 বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে। ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে। যৌবনটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে জমানো টাকার মতো, খারাপ কাজে অপচয় করলে একসময় কাঙাল হয়ে ঘুরতে হবে।